তো এখন আমরা পড়বো হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম। সো ফিগারটা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা এটা বোঝার আগে আমাদের জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, অসমোসিস আর হচ্ছে ডিফিউশন। অসমোসিসটা কি হয়? অসমোসিসে যে ফ্লুইড যে মুভমেন্টটা, আমি ওয়াটার ধরে নিলাম, সে ওয়াটার মুভমেন্ট কি থেকে কি হয়? ওয়াটার মুভমেন্টটা হয় হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন। আর সেকেন্ডে যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশনে কি হবে? যে সলিউটটা হায়ার কনসেন্ট্রেশন থেকে হচ্ছে লোতে যাবে। তাহলে অসমোসিসে যেই ফ্লুইডটা সেটা লো থেকে হাইতে যাবে। আর ডিফিউশনের ক্ষেত্রে যে সলিউট থাকবে সেটা হাই থেকে লোতে যাবে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এখন কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম যখন আমরা পড়েছিলাম, অর্থাৎ এখানে এখানে আমরা কি বললাম? যে যে মিডুলারি ইন্টারস্টিশিয়াম ছিল, সেই মিডুলারি ইন্টারস্টিশিয়ামে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছিল, তাই না? উপর থেকে নিচে যখন নামলো তখন একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়, অর্থাৎ এখানে অসমোলারিটি বেশি। যেমন এই যে এই ছবিতে লাস্ট যে ছবিটা আমরা দেখতেছি সেখানে হচ্ছে অসমোলারিটি লাস্টে আমরা কত পাই? 1200। তো অলরেডি এখানে আমাদের গ্রেডিয়েন্ট মানে অর্থাৎ কনসেন্ট্রেশনটা বেশি থাকে। কি থেকে? প্লাজমা থেকে। So আমরা জানি ভাসার একটা কি, ভাসার একটা তো হচ্ছে একটা ব্লাড ভেসেল। এই ভাসার একটা থেকে এই মিডুলারি ইন্টারস্টিশিয়ামের আমাদের কনসেন্ট্রেশনটা বেশি, অর্থাৎ অসমোলারিটিটা বেশি থাকে। তো এখন আমরা কি জানি? যে এই ডিসেন্ডিং এর ক্ষেত্রে যখন যখন এই জিনিসটা নিচে নামতেছে তখন কি হবে? তখন সে যখন এখানে আসলো, এখানে এসে দেখবে যে তার পাশে যেই মিডুলারি ইন্টারস্টিশিয়াম আছে সেখানে 600 দেওয়া। এখন সে তো কম, তার ঘনত্ব তো কম, তার কনসেন্ট্রেশন বা অসমোলারিটি কম। তো এখন কি হবে? ফ্লুইডের মুভমেন্টটা কোন দিকে যাবে? পানির মুভমেন্টটা লো থেকে হাইতে যাবে। অর্থাৎ এই ভাসার একটা থেকে সে এখন ইন্টারস্টিশিয়ামে পানি চলে যাবে। এই যে আমরা ছবিটা দেখি, এই যে পানির মুভমেন্টটা এখান থেকে এখানে যাচ্ছে, অর্থাৎ লো থেকে হাইতে যাচ্ছে। আর সলিউটটা কি হবে? সলিউটটা হবে হচ্ছে বেশি থেকে কম। এখন আমি বলছি যে মিডুলার ইন্টারস্টিশিয়ামে সবকিছু বেশি, তাহলে এই যে বাহির থেকে কমের দিকে যাচ্ছে, অর্থাৎ ভাসার একটাতে ঢুকতেছে সলিউট। তাহলে সলিউট ঢুকবে আর হচ্ছে পানিটা বের হবে। তাহলে এখন চিনির শরবতের কথা চিন্তা করি। তো চিনির শরবতে কি হচ্ছে? চিনির শরবতে আমি যদি একটু পানি সরাই দিই আর হচ্ছে আরো 1 চামচ চিনি দিই, তাহলে কি হবে? চিনির শরবতটা ঘন হয়ে যাবে, কনসেন্ট্রেটেড হবে। তার মানে সে যেহেতু একটু আগে 300 ছিল, এখন 300 থেকে 600 হয়ে যাবে। সেম, সে যখন আবার আরেকটু নিচে নামবে তখন সে দেখবে হচ্ছে মিডল ইন্টারস্টিশিয়ামে 800। তো এখন কি বলছিলাম? ডিসেন্ডিং এর কাজ হচ্ছে সে ইন্টারস্টিশিয়ামের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা আমি লাস্ট ক্লাসে একটা কন্ডিশনে বলছিলাম। তো এখন যখন ইন্টারস্টিশিয়ামে সে দেখে 800, এখন সে নিজে 600, তাহলে কি সে নিজে কম? তাহলে এখন ওয়াটার মুভমেন্টটা কোন দিকে হবে? কম থেকে বেশির দিকে যাবে। এই যে ওয়াটার মুভমেন্টটা 600 থেকে 800 দিকে যাচ্ছে, এই যে ওয়াটার মুভমেন্ট। আর সলিড মুভমেন্ট কোত্থেকে হবে? বেশি থেকে কমের দিকে। অর্থাৎ ইন্টারস্টিশিয়াম থেকে এখন ভাসার একটাই ঢুকবে হচ্ছে সলিউট। তাহলে সেম চিনির শরবত, এই এক্সাম্পলটা আমরা মনে রাখবো। তো আমি পানি চিনি শরবত থেকে পানি সরাই দিচ্ছি আর 1 চামচ চিনি দিচ্ছি, তাহলে কি হবে? ঘন হয়ে যাবে, কনসেন্ট্রেটেড হবে, অর্থাৎ অসমোলারিটি বেড়ে যাবে। তাহলে 600 ছিল, হয়ে গেল এখন 800। তো এরকম করে একদম টিপ অফ দা যেই লুপটা, সেই টিপে এসে 1200 হয়ে যায়। এখন আবার সেম, যখন অ্যাসেন্ডিং এ যাবে তখন কি হবে? তখন হচ্ছে আবার আমরা ফ্লুইডের মুভমেন্টটা দেখি। ফ্লুইডের মুভমেন্ট কি হবে? লো থেকে হাই। তাহলে এই যে এখানে ছিল 1000, সে এখন কি হবে? লো থেকে হাইয়ের দিকে যাবে, অর্থাৎ এখানে তো 1200 ছিল। সো এই 1000 থেকে এখন 1200-র দিকে যখন যাবে তখন পানিটা ঢুকবে। আর সলিউট মুভমেন্ট কি? বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে এখন এই ভাসার একটা থেকে হচ্ছে এখন সলিউট বাইরে চলে গেল। তাহলে এখন পানি যদি ঢুকে আর সলিউট যদি বের হয়ে যায়, তাহলে কি হবে? আমি চিনি সরাই দিলাম, আরো আরো পানি ঢাললাম শরবতে, তাহলে পাতলা হয়ে যাবে, ডাইলিউট হয়ে যাবে। তাহলে 1200 ছিল, হয়ে গেল 1000। আবার সেম, ফ্লুইডের মুভমেন্ট বেশি থেকে লো থেকে হাইয়ে যাবে, তাহলে এখন হচ্ছে 800।
কিন্তু এখানে আছে 1000। তাহলে কি হবে? পানিটা লো থেকে হাইতে যাবে, অর্থাৎ 800 থেকে 1000, অর্থাৎ ভাসার একটাই পানি ঢুকবে। আর সলিউট কি হবে? বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ ভাসার একটা থেকে এখন ইন্টারস্টিশিয়ামে যাবে সলিউট। তাহলে পানি ঢুকলো, সলিউট বের করে দিলাম, অর্থাৎ আমি আরো পানি ঢাললাম, চিনি সরাই দিলাম, তাহলে কি হবে? শরবতটা পাতলা হয়ে যাবে। এই জন্য 1000 ছিল, হয়ে গেল 800। তাহলে আমরা কি খেয়াল রাখবো? খেয়াল রাখবো হচ্ছে যখন এই ডিসেন্ডিং এ যাবে তখন অসমোলারিটি বাড়ে, যখন অ্যাসেন্ডিং এ যাবে তখন অসমোলারিটি কমে। আর ফিগার আঁকা খুবই সহজ। ফিগার আঁকা হচ্ছে সব জায়গায় সেম থাকবে, এই যে 600 600 600, 800 800 800, 1000 1000 1000। ফিগার আঁকা এটা খুবই সহজ। জাস্ট মেকানিজমটা হচ্ছে, এখানে কি হবে? এখানে হচ্ছে পানিটা বের হবে, সলিউট ঢুকবে, আর এখানে পানি ঢুকবে, সলিউট বের হবে। দ্যাটস ইট। জাস্ট দুইটা জিনিস মনে রাখতে হয়, যে অসমোসিস আর হচ্ছে ডিফিউশন কোথা থেকে কোথায় যাবে।